ক্রীড়া কাউন্সিল সুযোগ্য সভাপতি জনাব আল্লাহ সাহেব সকলের মনকে আলোচনা করার জন্য সবাই অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইংরেজিতে মাস কয়টা বলতো? বছরে মাস কয়টা? বাংলায় বছর মাস কয়টা? বছরে যে মাস 12টা, এটাও কোরআন অনুযায়ী আছে। আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুরুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা, নিশ্চয় বছরে মাস হলো 12টা। যেদিন আসমান জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে 12 মাসের 1 বছর। এই 12টা মাসের মধ্যে আরবিতে একটা মাস আছে, নাম রবিউল আউয়াল। মাসটার নাম কি? এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দিকে সঙ্গে কথা বলতেন তার দিকে তাকিয়ে বলতেন, তাদের দিকে তাকিয়ে বলতেন। আর তিনি কারো কথা শুনলে তার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে তার দিকে ঘুরে তার মুখে হয়ে শুনতেন। এটার ভিতরে আমাদের একটা সুন্নাতের সওয়াব রয়েছে। অতএব যার কথা শুনতে হবে তার দিকে তাকিয়ে শুনতে হবে। শিক্ষক শুধু তার এই ঠোঁট দুটো নেড়েই বক্তব্য দেন, সে কিন্তু আঙ্গুল দিয়ে কথা বলে না। যেমন আমি যদি এরকম করি, বোঝা যাচ্ছে আমি বলছি চুপ করো, এটা একটা ভাষা না? এটা ভাষা কিনা? এটা ইংরেজিতে বলে সাইন ল্যাঙ্গুয়েজ, ইশারার ভাষা। শিক্ষক শিক্ষার্থীদের সাথে আই কন্ট্যাক্ট করে কিনা? চোখ দিয়ে একটু গরম চোখে থাকার, ও বুঝে ফেললো আমার খবর আছে। এই জন্য আল্লাহ রাসূল যার সঙ্গে কথা বলতে তার দিকে তাকিয়ে বলতেন, আবার যার কথা শুনতে তার দিকে তাকিয়ে শুনতেন। তোমরা আশা করি এটা গতানুগতিক কোন প্রোগ্রাম নয় যে দীর্ঘ আলোচনা হবে, যতটুকু সময় কথা হবে আমরা একটু মনোযোগী থাকতে পারবো ইনশাআল্লাহ। পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখ আজ, কিন্তু যে মাঠটায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছিলেন সেটা ছিল সোমবার। তারিখ 1, কিন্তু মাঠটা আলাদা ছিল। এই সোমবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে এসেছিলেন। এই রবিউল আউয়াল মাসের সোমবারে তিনি মাতৃভূমি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। আবার এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারে তিনি ইন্তেকাল করেছেন। একটা মানুষের জীবনে এরকম হওয়াটা কিন্তু খুবই কাকতালীয়। আমরা কাকতালীয় বলবো না, এটা আল্লাহর ইচ্ছা হয়েছে। সেই রবিউল আউয়াল মাস উপলক্ষে রতনদিয়া রজনীকান্ত সরকারি উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক ঈদ মিলাদুন নবী তথা দোয়া ও আলোচনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, স্কুলের প্রধান শিক্ষক, বহুদিন থেকে যার সঙ্গে আমারও পরিচিতি রয়েছে, আমরা একে অপরকে চিনি জানি, অনেক সময় অনেক মিটিং এ আমরা একসাথে দেখেছি। আগে যেটা মানুষের মধ্যে ছিল এখন আলাদা হয়ে গেছে। তারপরেও যে একই আসনে, সংসদীয় আসনে, এজন্য কোনো সময় বিভিন্ন কারণে এই কারণে আমাদের দেখা হয়েছে। আজকের সম্মানিত সভাপতি জনাব আরিফুল ইসলাম, এই প্রতিষ্ঠানের সরকারি প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক মন্ডলী, আমার ছোট ভাই
এই প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক জনাব মাওলানা আবুল কালাম আজাদ, অন্যান্য সহকর্মীবৃন্দ আমার সামনে বসা। আমি 28 ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেছি, বয়স হয়ে যায়। তারপরেও আমাকে আসতে হয় প্রতিষ্ঠানে তাদের আহ্বান। আমি প্রাণ ফিরে পাই যখন আমি আমার ছাত্র ছাত্রীদের মাঝে আলহামদুলিল্লাহ বলি আমরা প্রাকৃতিক এই নিয়ামত আমরা একটু নিজেদের প্রযুক্তি দিয়ে গায়ে লাগার ব্যবস্থা করেছি। এই প্রযুক্তি বানানোর এই প্রযুক্তির জ্ঞান আল্লাহ দিয়েছেন। আর বাতাসটা কার? বাতাস কার সৃষ্টি? চাঁদের বাতাস আছে? চাঁদের বাতাস নাই, মধ্যাকর্ষণ শক্তিও নাই, অনেক কিছু নেই। যাই হোক, বাতাস আল্লাহর জ্ঞান, আল্লাহর সেই আল্লাহর দেওয়া নিয়ামত যখন আমরা দেখবো চিৎকার না দিয়ে আমরা আলহামদুলিল্লাহ বলবো। কি বলবো? সেই পবিত্র অনুষ্ঠান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা, তার উপরে দরুদ, তার উপরে সালাম, তার জীবনী আলোচনা। এই অনুষ্ঠানে আজকে আমার যে স্নেহভাজন শিক্ষার্থী বৃন্দ এখানে এসেছেন, তোমরা যারা এসেছো, তোমাদেরকেও আমি অন্তর থেকে দোয়া শুভেচ্ছা জানিয়ে আমার কথা শুরু করছি। সর্বপ্রথমে আমরা আল্লাহকে শুকরিয়া আদায় করছি এখন একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি বলে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা দরুদ এবং সালাম, দরুদ কাকে বলে তোমরা কেউ বলতে পারছো? একজন দরুদ শব্দের শাব্দিক অর্থ বলার কোন স্টুডেন্ট কেউ যদি থাকো খুশি হবে, আর না জানা থাকলে আপনার তিরস্কার বা ছোট কেউ মনে করবে। কেউ কি আছো বলতে পারবো যে আমরা বলি দরুদ পড়ো, হুজুররা বলেন দরুদ পড়ো, মা বাবা বলেন একটু দরুদ পড়ে। এই দরুদ শব্দের অর্থ এটা কোন ভাষার শব্দ বলতে পারবে কেউ? আজকে শিখে নিই আমরা। আমি কত জিনিস জানি না, আমাদের শিক্ষকরা অনেক জানে না, পৃথিবীর কোন মানুষই সব জানে না, জানা নেই। আমরা জানি খুব অল্প। আল্লাহ নিজে বলেছেন তোমাদেরকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে, অতএব সামান্য জ্ঞানকে সব জানা সম্ভব নয়। দরুদ পার্সি শব্দ, দরুদ কোন ভাষার শব্দ? ওই যে ইরানে যুদ্ধ হচ্ছে না, এই ইরানের লোকদের যে ভাষা সেটার নাম পার্সি। সেটার নাম কি? পার্সি। ওই ইরানকে আছে পারস্য। এখন যেমন আমেরিকা, রাশিয়া পৃথিবীর পরাশক্তি, একসময় পারস্য ছিল পৃথিবীর পরাশক্তি। আজও প্রমাণ করছে আমেরিকার মতো পরাশক্তিকে ইসরায়েলের মতো দ্রুত এবং শক্তিশালী এদেরকে নাস্তানাবুদ করে দিচ্ছে সাধারণ সামান্য একটা অস্ত্র। সেটার নাম মিসাইল। এই সামান্য মিসাইল এদের নাস্তানাবুদ করে দিচ্ছে। এই দেশটার নাম আমরা বর্তমানে ইরান। এরা ছিল পারস্য। এই পারসি ভাষার শব্দ হচ্ছে দরুদ। দরুদ শব্দের অর্থ হচ্ছে দোয়া করা, কার্যত দোয়া। প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম মানে শান্তি, তার জন্য শান্তি কামনা করা, শান্তির জন্য সালাম পেশ করা। আমরা সেই রাসূলের জন্য একটু দরুদ শরীফ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের শ্রোতা মণ্ডলীকে উদ্দেশ্য করে বলছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মডেল, তিনি আমাদের নমুনা, তিনি আমাদের ডিজাইন। আমরা তোমরা তো এখনো ইন্টারমিডিয়েট ওঠো নাই, এসএসসিতে থাকতে পারে তারা দেখা প্রথম চোখ ধরে তার দেখা একটা বন্ধ ছিল।
প্রবন্ধটার নাম হচ্ছে বইপট। বলেছেন কেউ? বইপট। এর ভিতরে একটা কথা আছে, আমার কথা শুনছো না? মনোযোগ আছে? এর ভিতরে একটা কথা ছিল, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্যময় খারাপ জিনিস একজন থেকে আরেকজন গ্রহণ করে। একজন ধূমপায়ী, একজন নেশাখোর, একজন মাদক সেবী, এগুলো কি আমাদের সমাজে আছে? আশা করি কারণ খালি নেই। একজন মাদক সেবী, একজন ধূমপায়ী অসংখ্য মানুষকে ধূমপায়ী করে, তার কাছে বসে তারা তার মধ্যে ধূমপায়ী হয়ে। কিন্তু একজন আদর্শ মানুষ থেকে একজন সুন্দর হস্তাক্ষর, সুন্দর বাংলা বলতে পারে, সুন্দর ইংরেজি বলতে পারে, এর কাছে বসে তাকে অনুসরণ করে তার ওই কোনটা গ্রহণ করার লোক খুব কমই পাওয়া যায়। চুলকানি রোগীর পাশে শুয়ে থাকলে কিছুদিনের ভিতরে সুস্থ ব্যক্তি চুলকানি হবে না? খুঁজলে হবে। কিন্তু স্বাস্থ্যবান একটি মানুষের কাছে একজন রোগাক্রান্ত ব্যক্তিকে যদি শোয়াই দেওয়া যায়, ওই রোগাক্রান্ত ব্যক্তি সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তির থেকে কোনদিন স্বাস্থ্যবান হতে পারে। তার মানে ব্যাধি সংক্রামিত হয়, স্বাস্থ্য সংক্রামিত হয় না। ভালো গুণগুলো মানুষ থেকে অন্য মানুষের কম গ্রহণ করে, মন্দটা একটু বেশি গ্রহণ করে। প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি পৃথিবীর সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ। তাকে আল্লাহ আমাদের জন্য ডিজাইন, আমাদের জন্য মডেল, আমাদের জন্য নমুনা করে দিলেন। আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। হে পৃথিবীর মানুষ, হে সন্তানেরা, হে ছাত্রীরা, হে তাদের বাবা-মারা, আমরা শিক্ষক মণ্ডলী, আমাদেরকে আল্লাহ বলে তোমাদের জীবনের নমুনা আর কেউ না, একজন ব্যক্তি, তিনি হচ্ছেন প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যদি অনুসরণ করতে পারি, আমরা পৃথিবীর সেরা মানুষ হতে পারি। কেননা তিনি ছিলেন সেরা মানুষ। আচ্ছা, এখানে হিন্দু ধর্মাবলম্বী আমাদের ছেলেমেয়ে থাকতে পারে, অসুবিধা নেই। আর আমরা বাকিরা সবাই মুসলমান তো আছে। তোমরা কেউ ভগবান দেখেছো? রাসূলুল্লাহ ফিডব্যাক দেয়, বক্তব্যের ফিডব্যাক দিতে বলো, তোমরা বলো, এটা আমাদের ট্রেনিং এর বলা আছে। এদিন এরকম একটা অনুষ্ঠানে একদিন আল্লাহ রাসূল একটা বক্তব্য দিলেন, দীর্ঘ বক্তব্য। তোমরা শুনছো আমার কথা? আমি জানি কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে। বক্তব্য শেষে বললেন, কে আছো আমার এই বক্তব্য আজকে মনে রাখতে পেরেছো, সম্পূর্ণটা শুনিয়ে দেবে? কেউ সাহস পেল না, কেউ হাত তুলল না। আল্লাহ রাসূল দেখলেন সামনে বসতো, নবীর সামনে আলোচনা করতেন ছেলে পুরুষ মানুষ, মেয়েরা পেছনে বসতো। হুজুর দেখলেন মেয়েদের ভিতরে একটা নাবালিকা মতো দেখতে, খুব সরু স্বাস্থ্যের, মানে চিকন শরীরের অধিকার। এইরকম একটা মাইনর মেয়ে হাত উঁচু করে রেখেছে, এরকম সে হাত উঁচু করে রেখেছে। আমার কথা পিছনে শোনা যায়, বোঝা যায়? বোঝা যায় না, মাইকের সেটিংটা একটু সমস্যা। তবু একটু কষ্ট করে শোনা, একটু কষ্ট করে শোনা। আল্লাহ রাসূল দেখলেন
সরু একটা হাত কে যেন উঁচিয়ে রয়েছে। হুজুর বললেন, মান আনতি, কে তুমি? এই পিছনে কে তুমি? ওই হাত উঁচু করাকে জিজ্ঞেস করছে। মেয়েটি বলল, আনা আয়েশা ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা। আয়েশা মানে আমাদের নবীজির সহধর্মিণী ছিলেন। তিনি বললেন, আমি আয়েশা। হুজুর বললেন, দাঁড়াও। ছোট্ট আয়েশা দাঁড়িয়ে গেলেন। হুজুর বললেন, তুমি কি আমার বক্তব্যগুলো আজ সবার সামনে শুনিয়ে দিতে পারবে? যে লেকচার আমি দিয়েছি এটা। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। হুজুর বললেন, শোনাও। ওই ছোট্ট আয়েশা সেদিন অসংখ্য সাহাবীদের ভিতরে দাঁড়ি কোমা সেমিকোলন ভুল না করে নবীজি যেখানে লাউডলি করেছেন সেখানে তিনিও লাউডলি বলেছেন। নবীজি যখন মৃদু আওয়াজে বলেছেন তিনিও সেখানে মৃদু আওয়াজেই বলতেন। নবীজি যেখানে আঙ্গুল এরকম নাড়িয়েছে আয়েশা তার আঙ্গুল এরকম নাড়ালেন। নবীজি যখন এরকম হেলেছে আয়েশা বক্তব্যের ভিতর সেরকম হেললেন। মানে শুধু শব্দগুলো বললেন না, বডি ল্যাঙ্গুয়েজ, সাইন ল্যাঙ্গুয়েজ, আই কন্টাক্ট সব সহ সেদিন মা আয়েশা অসংখ্য সাহাবীর ভিতরে নবীজির বক্তব্যগুলো শুনিয়ে দিলেন নির্ভুলভাবে। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন তোমাদের কাছে, তোমরা বলো, অসংখ্য সাহাবীদের ভিতরে এই একটা মেয়ে, অল্প বয়সের মেয়েটি নির্ভুলভাবে এই বক্তব্যটা শোনাতে পেরেছিলেন, পিছনে কারণটা কি ছিল? উনি ম্যাজিক জানতেন, উনি দোয়া করে বা উনি জাদু করে, অথবা মোবাইলে আমাদের মতো আজকাল মোবাইলের কিছু অংশ কানের ভিতরে ঢুকিয়ে অনেকে নকল করে, এরকম কোন প্রযুক্তি ব্যবহার করেছিলেন? তাহলে পারলেন কেন? উনি আল্লাহ রাসূলের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন। আজকে আয়েশার মতো হতে পারবে এমন মেয়েরা কি এখানে আছো? যদি একজন আমরা পারবো আয়েশার মতো মনোযোগ দিয়ে শুনতে? তোমরা রাজি আছো মেয়েরা? তোমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে রাজি আছো? আমি জানি কষ্ট চলছে। আর ছেলেদের জন্য মনোযোগের একটা কথা বলবো, তোমরা মনে করছো আমরা আমাদেরই তো যোগ। শোনো, আজকে আমার সামনে তোমরা কতজন স্টুডেন্ট থাকতে পারো? এখানে উপস্থিত আমার মনে হয় 200, আনুমানিক 200 হতে পারে, একটু বেশি। রাসূলের সামনে একদিন 1,25,000 মানুষ বসে আছে। নবীজি উঁচু জায়গায় দাঁড়ালেন, পাহাড়। ওই পাহাড়টার নাম ছিল জাবালে রাহমাত। পাহাড়টার নাম ছিল কি বলতো? এটা আরাফাতের ময়দান। নবীজি পাহাড়ের চূড়ায় দাঁড়ালেন আর সাহাবীদের বললেন, তোমরা আমার চতুর্দিকে বসো। তারা সাদা ইহরামের পোশাক পরে সেদিন নবীজির চতুর্দিকে এমন ভাবে বসেছিল, মনে হচ্ছিল যেন আরাফাতের ময়দানের ওই জাবালে রাহমাত পাহাড়টা সাদা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল শুরুতেই বললেন, হে উপস্থিত জনতা, তোমরা আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনো। তোমরা আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনো। কেমন আমি জানি না এরপরে তোমাদের সঙ্গে আমি আর কোনোদিন এই ময়দানে উপস্থিত হতে পারবো। আসলে সেটাই ঠিক ছিল। ওটা ছিল বিদায় হজের ভাষণ। ওটা ছিল কোন হজের ভাষণ? বিদায় হজের ভাষণ। পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ, পৃথিবীর শ্রেষ্ঠ মানব
পরিবারের ভাষণ, পৃথিবীর সকল ধর্মের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাসের একটা ভাষণ, তার নাম হচ্ছে বিদায় হজের ভাষণ। হুজুর বললেন, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো আর আমার কথাগুলো মনে রাখবে। আজকে যারা আমার সামনে নাই, তোমরা আমার এই কথাগুলো তাদেরকে জানিয়ে দেবে। যারা আজকে আসে নাই, 1.5 লক্ষ মানুষ এসেছো, পৃথিবীতে তো আমার অসংখ্য মানুষ, আমার এই কথাগুলো তাদের জানিয়ে দেবে। কেন? যে আমার এই কথাগুলোর ভিতরে এমন গুরুত্বপূর্ণ নির্দেশনা থাকবে যেটা তোমাদের চাইতে তাদের বেশি কাজে লাগবে। আমি রাজবাড়ি ডিসি অফিসে আগে বক্তব্যটা দিয়েছিলাম। এই একটা ভাষণ পৃথিবীতে শান্তি আনতে পারে, তার বাস্তবায়ন সেটা হচ্ছে বিদায় হজের ভাষণ। 1.5 লক্ষ মানুষ, এই 200 মানুষ না। হ্যালো, আমি দেখছি কিন্তু আমি চোখ বন্ধ করে বক্তব্য দিই না, আমি চোখ বন্ধ করে বক্তব্য দিই না, অহংকার করছি না। আমার অডিটোরিয়ামটা আমি নিজ হাতে করে এসেছি, বিজ্ঞান এর চাইতে মিনিমাম 300 হবে। আমি কিছু কৌশল অবলম্বন করি। যাই হোক, আমি তোমাদেরকে অনুরোধ করছি, আমি তো আমার জীবনী বলছি না, এমন মানুষের জীবনী বলছি যে জীবনী অনুসরণ করলে তুমি আদর্শ মানুষ হতে পারবে। এই উপজেলার একটা মা রত্নাগর পুরস্কার পেয়েছিল, যার ছেলে এখন এডিশনাল আইজিপি। তাহলে তোমরা জানো, একজন মাকে গভর্নমেন্ট রত্নাগর পুরস্কার দিয়েছে, যার 4 জন সন্তান, 4 জনে গেজেটেড অফিসার, কেউ ডিরেক্টর, কেউ এডিশনাল আইজিপি, কেউ প্রফেসর, কেউ আদার। তোমরা যদি এই মানুষের জীবনটাকে অনুসরণ করো, তোমরা এমন হবে যে তোমার মাকে একজন দেখে নিয়ে বলবে, বাবু তুমি তো সন্তান পেটে রেখেছিলে না, একটা রক্ত পেটে ছিল, দেখেছিলে, তোমার সন্তানটা মানুষ না, রত্ন। রত্ন মানে কি? যার মূল্য দেওয়া যায় না। সেই রক্ত হতে পারবে যার জীবনে শুনলে, যার অনুসরণ করলে। তার কথাগুলো একটু শোনা যাবে কষ্ট করে? নবীর সামনে 1.5 লক্ষ মানুষ, মাইক নাই, কি নাই, শব্দযন্ত্র নেই, কোন লাউড স্পিকার নেই, এমনি যে টিমকে আগেকার দিনে স্লোগান দেওয়ার জন্য বানাতো সেটাও নেই। 1.5 লক্ষ মানুষ, যে ব্যক্তিটা নবীজির পাশে বসেছিল, সেই ব্যক্তিও নবীর বক্তব্য যেভাবে স্পষ্ট শুনতে পেয়েছিল, সবার চাইতে দূরে ওই যে চুল নাচছে যে ছেলেরা, চুল ঠিক করছে, আজকে ইংলিশ স্টাইল, হাঁটবে আর চুল দেখাতে, আমি একটা কিছু যেন সবার চাইতে যে দূরে, সেও সেদিন কিন্তু আল্লাহ রসুলের বক্তব্যটা ঠিক স্পষ্ট করে শুনেছিল, একটু শুনতে তার অসুবিধা হয়েছিল। 1.5 লক্ষ মানুষকে আল্লাহ রসুল বিনা মাইকে, বিনা শব্দযন্ত্রে বক্তব্য শোনালেন, সবাই শুনলেন। একটাই কারণ, সে হলো তার নীরব ছিল। তারা কি ছিল? চীনের বাদশার মতো আমাদের সন্তানের মতো ছিল। তারা নীরব ছিল, নিঃশ্বাসের যেন আওয়াজ না হয়, এমনটা সতর্কতা অবলম্বন করেছিল। আজকে সরকারি হাই স্কুলের স্টুডেন্ট, এবছরে রাজবাড়ী গভর্নমেন্ট হাই স্কুল, জেলা হাই স্কুল, জেলা গার্লস হাই স্কুল সরকারি, দুটোরই বাৎসরিক ধর্মীয় মিলাদ মাহফিলের মুখ্য আলোচক আমি ছিলাম, অনেক বেশি উপস্থিত ছিল সেখানে। আমি তাদেরকেও কথা প্রসঙ্গে বলেছিলাম, তোমাদেরকেও কথা প্রসঙ্গেই আমি বলছি, তোমরা কি কিছুক্ষণের জন্য আমাকে আমার স্নেহভাজন মৌলানা আবুল কালাম আজাদ বলে দিয়েছে,
যে নির্দিষ্ট একটা টাইম এর মধ্যে আমরা শেষ করব। আমি ঘুরে দেখে গেলাম, এই সামান্য কয়েক মিনিট সময় তোমরা কি জালালের রহমতের ওই সাহাবীদের মতো একটু নীরব হতে পারবে? একটু চুপচাপ শুনতে পারবে? আয়েশার অনুসারীরা কিছুক্ষণের মতো আয়েশার মতো মনোযোগী হয়ে তোমরা কি শুনতে পারবে? যে ছেলেটা আমার আগে একটা ইসলামী সঙ্গীত করলো, সম্ভবত আমি কিন্তু ওর মুখের চাইতে পায়ের দিকে বেশি তাকিয়েছি। কেন জানো? আমি দেখতে পেলাম ওর ফুল প্যান্টটা আমার স্টাইলের পাজামা লুঙ্গি বা প্যান্টের যেটা লোকটির পরিচয় বস্ত্র। পৃথিবীর বর্তমান বিশ্বের একজন অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী ডক্টর জাকির নায়েক, এই লোকটাকে আমি জড়িয়ে ধরে বলেছিলাম, স্যার এরা কি মনে করা ৪৫ মিনিট একসঙ্গে হেঁটেছিলাম আর কথা বলেছেন, প্রথমে ইংরেজিতে তারপরে উর্দুতে। উনি ওনার মাতৃভাষা উর্দু আর আমরা উর্দু মিডিয়াম পড়েছি, আমাদের জন্য সহজ। আমি তাকে দেখতাম ব্যাংক করতে টাকুর উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ছেলেদের প্যান্ট থাকতে হবে, লুঙ্গি থাকতে হবে টাকুর উপরে। আমি আরাফাত ওনার দিকে তাকালাম, আর নবীজি মেয়েদের বলেছেন তোমাদের পরিধেয় বস্ত্র এটা মানে টাকটু ঢেকে পালকে মাটি ছেঁচিয়ে দেওয়া হয়। আমি ওকে ফলো করলাম। আজকে ও যেমন ছোট্ট একটা সুন্নাত অনুসরণ করছে, এই সুন্নাত ওকে জীবনে অনেক দূরে উঠাই নিতে পারে। প্রিয় শ্রোতাদের ছাত্রছাত্রীরা, তোমরা আজকে অনেক পড়াশোনা করো। সুফিয়া কামালের একটা কবিতা তোমরা বলেছ, আমাদের যুগে আমরা যখন খেলেছি তোর খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। অনেক কষ্ট। আমরা যখন আকাশের তলে আকাশের নিচে উড়িয়েছি শুধু ঘুরি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ে। উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পুরী দেওয়া। এই যে যুগ, এখন নিজেদেরকে এগিয়ে নিতে হবে, জ্ঞানী বিজ্ঞানে আদর্শ সব দিক থেকে নিজেদেরকে প্রতিযোগিতায় টিকিয়ে যে আগামে সেই লাভবান হবে। আর যে ইঁচড়ে পাকার মতো অল্প বয়সে আল্লাহ মাফ করুন আমাদের যে কিশোর গ্যাংয়ের সদস্যদের দেখছে অনেকে আমাদের এলাকা ঘুরতে ফিরতে, তাদের মতো আদর্শে হবে। অল্প বয়সে ধূমপায়ী হয়ে যাবে, অল্প বয়সে মাস্তানি জ্ঞান তৈরি করে এলাকায় ত্রাসের সৃষ্টি করবে। তারা দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও তারা বড় হতে পারবে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল ছিল, তিনি আদর্শ শিশু ছিলেন। তিনি কারো কাছে আম পেড়ে খাই নাই, কারো খেতে আম কেটে খাই নাই। তার দেশে খেজুর পাওয়া যেত, কারো কাছে খেজুর কোনদিন চুরি করে খান নাই। এমনকি নিজের মায়ের দুধ খাওয়ার সময়ে মায়ের আর একটা সন্তান আব্দুল্লাহর জন্য অর্ধেক দুধ আর একটা মায়ের আর একটা দুধ তিনি ভাগ করে রাখতেন। সুবহানাল্লাহ বলা যাবে? তুমি পৃথিবীর কোন মহামনীষীর নাম আমাকে বলবে যে তিনি শিশুটা এটা করেছেন? এজন্যই মাইকেল এইসার তিনি একটা বই লিখেছেন 100 সেরা মানুষের জীবনী। বইটার নাম দি 100। বইটার নাম কি? তার ভিতরে লিখেছেন I feel intelligence normal to be considered the most influential figure in human history. He was the only man in history who was superbly successful both
রিলিজিয়ন এন্ড সেকুলারিজম। তিনি একজন খ্রিস্টান হয়ে আমার রাসূলকে তিনি সেরা মানুষ বলে সবচেয়ে সুপার সাকসেস ব্যক্তি বলেছিলেন। এমনি না, তিনি তোমাদের মধ্যে কিশোর ছিলেন, কৈশোরে গন্ডগোল লাগা। আর আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মারা গিয়েছেন, বাবা দুনিয়ার বুকে নেই। এই ছেলেটি সাধারণত আমাদের দেশে নষ্ট হয়ে যায়, আর সেই ছেলেটি হলো পুরোদের লাগানো বড়দের লাগানো মারামারিতে তিনি মীমাংসাকারী হয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি 14 বছর বয়সে, তোমাদের অনেকের বয়স 14 বছর হয়েছে, 14 বছর বয়সে একটা সংগঠন করেছিলেন। নামটা ছিল হিলফুল ফুজুর। নামটা ছিল কি বলতো? হিলফুল ফুজুর। কল্যাণের জন্য শপথ। সমবয়সী ছেলেদের নিয়ে কিশোর গ্যাং না করে কিশোর গ্যাংদের তৎপরতা থামানোর জন্য তিনি একটা ক্লাব করেছিলেন, সমিতি করেছিলেন। আমরা কি এগুলো করতে পারি না? আমরা ইন্টিজিং করি। একটা ভালো মেয়ে, একটা মেয়ে আমারই বোনের মতো, আমারই মেয়ের মতো, সে স্কুলে যাচ্ছে। আমাদেরই সমাজের কিছু খারাপ ছিল, তাকে ব্যাগ সাউন্ড দেয়, মাঝে মাঝে মুক্তি করে। অনেক সময় দেখা যায় তার ওপরাটা বা স্কুল ড্রেসটা টেনে ধরেছে। এগুলো ঠেকানোর ভূমিকা কিছু ছেলে যদি আজকে উপলব্ধ হয়, তারাও হিলফুল প্রজন্মের মতোই কল্যাণ লাভ করবে। আমি বুঝেছি তোমাদের কষ্ট হচ্ছে, তাদের কথা আমি এখানে সঠিক করতে যে প্রতিটা ক্ষেত্রে, জীবনের প্রতিটা ক্ষেত্রে তোমরা সেই নবীজিকে অনুসরণ করো। আমি একটা কথা বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি ভগবান দেখেছো? মনে আছে? মনে আছে? আসলে দেখা যায় কি যায় না ওটা বলবো না। এই উপমহাদেশের একজন ব্যক্তি 50 কোটি হিন্দু ভাইরা ভগবান নাম, সেই লোকটা ইসলাম গ্রহণ করেছিল। আমি ওনাকে দেখেছি, ওনার সামনে 1 ঘন্টা বসে ওনার নীতি কথাটা আমি গ্রহণ করেছিলাম বাংলায়। ওনার নাম ডক্টর ইসলামুল হক। নামটা কি? আগে নাম ছিল ভগবান শিব শক্তি। তিনি ইসলাম গ্রহণ করার পরে বাংলাদেশে এসেছিলেন। গরিবপুর গভর্নমেন্ট হাই স্কুলের সামনে একটা বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্যটা আমি শুনেছিলাম। ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, এই কথাটা আমার কথা শেষ, আমি আর কথা বলতে চাচ্ছি। সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছিল, আমি তোমাদের জন্য কথা বলার জন্য কতটুকু সময় দিলে যে আমরা কারিগরি গল্প সময় দেবে। এই যে পিছনে তোমাদের বলছি, হ্যাঁ তোমাকেই বলছি যে ঘাট দিয়ে তোমাদের নিজেদের মধ্যে সাইড টক করার জন্য কয়েকদিন সময় দেবো। শেষ 1 মিনিট হলো চুপ। উনি বলেছিলেন, ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করলেন বর্তমান বিশ্বের মুসলমানদের জন্য আপনার কোন মেসেজ, আপনার কোন উপদেশ আছে কি? উনি বললেন বর্তমান বিশ্বের মুসলমানরা আমার একটা উপদেশ মেনে চলবে, আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, আবার আদর্শ হতে হবে পারবে। একটা সিনেমার ডায়লগ ছিল, আবার তোরা মানুষ। ওনার ডায়লগের নাম ছিল, শুনেছিলাম, দেখিনি। উনি বলেছিলেন আমার এই মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমার একটা মাত্র উপদেশই যথেষ্ট। বলল সেটা কি? সেটা হলো উনি বলেছিলেন ঈসা নবী নদীর উপর হেঁটে যেতে লাগলেন, ওনার সঙ্গীরা পিছনে দাঁড়িয়ে থাকলেন। উনি বললেন তোমরাও আসো। বললেন আপনি নবী, আপনি পানির উপর হাঁটতে পারছেন, আমরা হাঁটতে গিয়ে ডুবে যাবো, কুমিরে খেয়ে।
বলে তোমরা আমার দিকে ফলো করে আমার দিকে তাকিয়ে হাঁটো, তোমরা ডুববে না। সত্যি তারা ওনার দিকে তাকিয়ে যেই পানিতে পা দিল, দেখে পায়ের নিচের পানি পাথরের চাইতে শক্ত হয়ে গেছে। তারা হেঁটে হেঁটে সাগর পাড়িতে চলে গেল। সাগরের ওপারে গিয়ে ঈসা রাস্তা পিছনে তাকিয়ে দেখে লোক অর্ধেক হয়ে গেছে, লোক অর্ধেক নেই, কমে গেছে। উনি বললেন কি বলবো, আমরা তো এত অল্প ছিলাম না, বাকি লোকগুলো কোথায়? বললাম ডুবে গেছে। ওরা কি হয়েছে? বলে আমি তো আগেই বললাম যে ফটোটা ডাইনে বামে উপরে নিচে নিচে তাকানো যাবে না, তাহলে কিন্তু ডুবে যাবে। আমরা আপনাকে ফটো করে হেঁটেছি, এই জন্য আমরা ডুবি না। আর ওরা নদীতে এসে একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, একবার পিছনে তাকায়, এই যে কেন্দ্র দিকে তাকিয়েছে অগ্নি তারা পানির নিচে ডুবে গেছে। ডক্টর ইসলাম বললেন, হে পৃথিবীর মুসলিম জাতি, আবার যদি মাথা উঁচু করে দাঁড়াতে চাও, আবার যদি তোমরা সেই সোনালী যুগে ফিরে যেতে চাও, আবার যদি সোনার মানুষ তোমরা হতে চাও, তাহলে পৃথিবীর কোন নেতারা, লেনিন না, কার্ল মার্কস না, হেগেল না, অংশেদুর না, পৃথিবীর অন্য কোন লিডার না, তোমার দলের নেতা না, একটা মাত্র ব্যক্তিকে অনুসরণ করো, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যদি ফলো করে জীবনে করতে পারো, তোমরা আবার ঈসা নবীর সঙ্গীরা সাগর পাড়ি দিয়েছিল, তোমরা মহাবিশ্বে শ্রেষ্ঠ জাতি হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে পারবে। এই বলে আমার দেশের পাসপোর্ট দেখালে আমি মাঝে মধ্যে আমাকে দেশে আমার দেশের পাসপোর্ট, আমার দেশের নাম, আমার দেশের পরিচয় করলে অনেকে রাগ শিখায়, আমাদের খারাপ জানে, আমরা নাকি ফাঁকিবাজ, আমরা নাকি ঝগড়াটে, আমরা নাকি চোর, আমরা নাকি খারাপ, আমরা নাকি ভেজাল দেওয়ার অবস্থা, আমরা আমাদের দেশকে নাকি ভালোবাসি। অনেক অনেক কথা আমাদের ব্যাপারে বিদেশিরা জানে, অথচ তারা মুসলমান না, কিন্তু তারা মিথ্যা বলে না, তারা দেশের ক্ষতি করে না, তারা চুরি চামারি করে না। তারা যদি অমুসলিম হয়ে এই আদর্শ পায়, আমরা কেন শ্রেষ্ঠ মানুষের উম্মত হয়ে মুসলমান হয়ে আমরা ভালো মানুষ হতে পারবো? ভালো মানুষ হতে পারতেও পারবো। ভালো মানুষ হতে হলে একমাত্র ওই মদিনার সবুজ গম্বুজের নিচে যিনি শুয়ে আছেন, প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে আমরা জানি এবং মানি, তার আলোকে আমরা জীবন করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমি অনেক কষ্ট নিয়ে গরমের মধ্যে কথা বললাম, কষ্ট করে সেটাকে ভুলে যাওয়ার জন্য অনুরোধ করে আমার স্যারদেরও আমি কাছে দোয়া চেয়ে করছি।